হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সকলার জন্য অর্থাৎ সব স্ট্রিমের জন্য উচ্চ মাধ্যমিক 2025 বাংলা সাজেশন লাস্ট মিনিট গদ্য ও কবিতা 5 নম্বর মানের প্রশ্ন। গদ্য কবিতা 5 নম্বর মানের প্রশ্ন। আমি তোমাদেরকে বলেছিলাম টেস্টের আগে যা সাজেশন দিয়েছিলাম, আমি বলেছিলাম যে টেস্টের পর আমি 2-1টা প্রশ্ন হয়তো পাল্টাতে পারি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং আমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে যে কোন গল্পটি থেকে তোমাদের অর্থাৎ কোন গদ্য থেকে তোমাদের প্রশ্ন একেবারে 100% শিওর প্রশ্ন আসবে এবং কোন কবিতা থেকে প্রশ্ন আসবে 100% শিওর হয়েছি। সেই জন্য আমি তোমাদেরকে যে 3টি গদ্য আছে এই 3টি গদ্যর মধ্যে তোমাদের 2টি গদ্য সাজেস্ট করব। তার মধ্যে যে প্রথম যে গদ্যটা আছে ভারতবর্ষ, এই ভারতবর্ষ থেকে যে 5 নম্বর মানের প্রশ্ন আছে, এই 5 নম্বর মানের কয়েকটি প্রশ্ন আছে, এইগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে আর অন্য 2টি গদ্য তোমাদের পড়তে হবে না, অন্য 2টি গদ্য তোমাদের পড়তে হবে না। তোমরা যদি ভারতবর্ষ গল্পটি খুব সুন্দরভাবে তৈরি করে থাকো এবং এর যে আমি 5টি প্রশ্ন দিয়েছি, 5টি প্রশ্ন যদি সম্পূর্ণ তৈরি করতে পারো তাহলে তোমাদের অন্য গদ্য আর 5 নম্বর মানের জন্য পড়তে হবে না মানে এমসিকিউ এসএকিউর জন্য নয়, 5 নম্বর মানের জন্য তোমাদের পড়তে হবে না। ভারতবর্ষ থেকে অবশ্যই করে তোমাদের প্রশ্ন পড়বে। তোমাদের কাছে একটি তথ্য দিতে পারি, সেই তথ্য দিলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে যে কোন সালে কোন প্রশ্ন তোমাদেরকে এসেছিল। তবু আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই। দেখো, ভারতবর্ষ 2017 সালে থেকে একটি প্রশ্ন পড়েছিল, বুড়ির শরীর উজ্জ্বল তপ্ত বালি, এই যে লাইনটি আছে এই লাইনটি থেকে প্রশ্ন পড়েছিল। 2018 সালে কোনো প্রশ্ন আসেনি, 19 সালে প্রশ্ন এসেছিল, সেই সময় এলো এক বুড়ি। তারপর দেখো 20 সালে আসেনি, 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালে এসেছিল, সেই সময় এলো এক বুড়ি। তাহলে এই 18 সালে যে প্রশ্নটি পড়েছিল 22 সালে সেই প্রশ্নটি পড়েছিল, 23 সালেও পড়েছিল, 23 সালেও ভারতবর্ষ থেকে এসেছিল, বচসা বেড়ে গেল। তারপর দেখো 24 সালে কোনো প্রশ্ন আসেনি, ফলে তোমাদের এবছর 25 সালের জন্য প্রশ্ন আসবে তোমাদের ভারতবর্ষ থেকে। আর ভাত আর কে বাঁচায় কে বাঁচে এই দুটি 24 সালে প্রশ্ন এসেছিল, 2024 সালে প্রশ্ন এসেছিল, আর 2023 সালে তোমাদের প্রশ্ন এসেছিল কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ। ফলে দেখতে পাচ্ছ ভারতবর্ষ থেকে তো আসবেই, এছাড়া তোমাদের যে দ্বিতীয় গদ্যটা রয়েছে, দ্বিতীয় গদ্য হলো ভাত, এই দুটি যদি তোমরা করো অবশ্যই করে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে লিঙ্ক বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। দেখো একের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। 2 দাগের প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। এই প্রশ্নটি তোমাদের আগেও দিয়েছিলাম এবং 3 দাগে যে প্রশ্নটি বলছি এটাও তোমাদের দিয়েছিলাম। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। 4 দাগের প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। আমি কি তা দেখতে পাচ্ছিস নে। কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন, গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এই 5টি প্রশ্ন যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই যে 2টি প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের যে উত্তর দিতে হবে এর থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নটি পড়বে তোমরা তার উত্তর দিতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ আমি ভারতবর্ষতে ডবল স্টার দিয়ে রেখেছি, অতএব এটি খুব ইম্পর্টেন্ট। এর থেকে যে কোনো একটি প্রশ্ন পড়বেই আর তোমাদের একটি প্রশ্নের মাত্র উত্তর করতে হবে, সেই জন্য এই 5টি প্রশ্ন অবশ্যই করে তোমরা তৈরি করো। তবুও আমি বাড়তি তোমাদের ভাত থেকে দিয়ে রাখলাম, ভাত থেকে 3টি প্রশ্ন তোমাদের দিয়ে রাখলাম। তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং বাংলাকে ভালোবাসো তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন করে রাখতে পারো। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল। তারপরে দেখো, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের 2টি কবিতা। 3টি থেকে আমি কে বাঁচায় কে বাঁচে থেকে আমি তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন রাখিনি, ওটা বাদ দিয়ে দিলাম।
তোমাদের তাহলে ভারতবর্ষটা 1 নম্বরে আছে। যে 5টি প্রশ্ন আছে তোমরা খুব ভালো করে তৈরি করো। প্রথম থেকে 3টি প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, 3টি প্রশ্ন অবশ্যই 100% করবে। আর ভাতের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে যাবে। তোমাদের তো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর হয়েই আছে, যেহেতু আগে তোমাদের দেওয়া ছিল। এবারে চলে আসি পদ্য। তোমাদের ফার্স্ট প্রিপারেন্সে যে পদ্যটি তোমাদের পড়তে চলেছে প্রশ্ন, সেই পদ্যটি হলো ক্রন্দনরতা জননীর পাশে। সেই জন্য আমি প্রথমেই এটা রেখেছি, ক্রন্দনরতা জননীর পাশে। বছর তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নাম্বার মানের প্রশ্ন। দেখতে পাচ্ছ লেখা আছে, পড়বেই। একের দাগের বিশেষ করে এই প্রশ্নটি, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন? 2 দাগের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যের আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে তা লেখো। 3 দাগের প্রশ্ন, আমি তা পারি না, কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো। এই ক্রন্দনরতা যে জননীর পাশে, এই কবিতাটির এই প্রশ্নটি, আমি তা পারি না, এই প্রশ্নটি 2018 সালে পড়েছিল। আবার দেখো 2022 সালে পড়েছিল, 2018 সালে পড়েছিল, 2022 সালে পড়েছিল। ওই জন্য আমি এটি স্টার দিইনি। তোমরা 1, 2 এবং 4, 5টা ভালো করে করবে। 4 দাগের প্রশ্ন কি আছে? নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন? কবির ভাবনা বিশ্লেষণ করো। 5 দাগের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায়, জননীর দুবার পাশে কবিতায় সামাজিক অবক্ষয়ের মধ্যে ও যে মানবতাবোধের প্রকাশ ঘটেছে তা বর্ণনা করো। তাহলে তোমরা অবশ্যই ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি সারমর্ম খুব ভালো করে তৈরি করবে এবং এর থেকে এই প্রশ্নের এই উদ্ধৃত লাইনগুলির যে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে করবে। এরপরে আমি তোমাদের, এটি কিন্তু ইম্পর্টেন্ট খুব, এই দুটি গদ্য এবং পদ্য, দুটি গদ্য এবং পদ্য আমি সাজেস্ট করছি, ভারতবর্ষ এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই দুটি গদ্য থেকে এবং পদ্য থেকে তোমাদের প্রশ্ন পড়ছে। এরপরে দেখো, তবু আমি দিয়ে রাখছি তোমাদের রূপনারায়ণ কুলে এবং শিকার। আর দুটি কবিতা তোমাদের বাদ দিয়ে দিচ্ছি, মহুয়ার দেশ এবং আমি দেখি। এই দুটি কবিতা থেকে বাদ দিচ্ছি, যেহেতু এই দুটি থেকে 2024 সালে প্রশ্ন পড়ে গেছে। একেবারেই 5 নম্বর মানের জন্য ইম্পর্টেন্ট নয় এবং তোমাদের পড়তে হবে না। রূপনারায়ণের কুলে কি প্রশ্ন আছে? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। 2 দাগের প্রশ্ন, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এবং 3 নম্বর যে কবিতাটি তোমাদের জন্য রেখেছি, শিকার, 5 নম্বর মানের প্রশ্ন, মাত্র 2টি প্রশ্ন। বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল, শিকার কবিতা অবলম্বনে বাদামি হরিণের বেঁচে থাকার সংগ্রাম ও তার পরিণতির পরিচয় দাও। এবং 2 দাগের প্রশ্ন হলো, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তোমাদের যে দুটি প্রশ্ন পড়বে না, তোমাদের দুটি প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে থেকে তো অবশ্যই একটি পড়ছে, এবং বাকি যে প্রশ্নটি পড়বে সেটা না হয় রূপনারায়ণের কুলে আর না হয় শিকার, এই দুটি কবিতা থেকে একটি প্রশ্ন আসবে। সেই জন্য আমি তোমাদেরকে দিয়ে রাখলাম। আর তোমাদের যে গদ্যাংশ তো ভারতবর্ষ থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন পড়ছে। এছাড়াও যদি আরও একটি যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটি তোমাদের ভাত থেকে আসার সম্ভাবনা বেশি, সেই জন্য ভাতটা তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং আমি এত নোট লেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই আমি তোমাদের বই থেকে আমি তোমাদের প্রত্যেকটি উত্তর আমি শর্ট চ্যানেলে থেকে তোমাদের অনেক দিয়ে দিয়েছি। তোমরা শর্ট চ্যানেলটা দেখতে থাকো এবং যেগুলো বাকি আছে আমি সেই উত্তরগুলো তোমাদেরকে শর্ট চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আবার নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো, তোমাদের নাটক বিভাব, নানা রঙের দিনগুলি এবং ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের গল্প। এই 4টি থেকে আমি নেক্সট ডেতে তোমাদের 5 নম্বর মানের সাজেশনটা আমি দিয়ে দেবো। লাস্ট মিনিট সাজেশন তোমাদের চলতেই থাকছে, এইটি লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখন থেকে খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে থাকো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।